এই শীতকালে ধনেপাতার চাটনি আমরা সকলেই খেতে ভালোবাসি। এই ধনেপাতা চাটনির রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। ঝামেলা ছাড়া এই চাটনি সহজে করে ফেলা যায়। গরম গরম ভাতের সাথে যে ভালো লাগে তা নয়, রুটি, লুচি, পরোটা সবগুলির সাথেই ভালো লাগে। আমি এখানে ধনেপাতা চাটনি বানানোর জন্য 2 মুঠা ধনিয়া ভালো করে ধুয়ে নিয়েছি জারে। 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট একটি আদার টুকরা, 2 রুয়া রসুন, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, কিঞ্চিত মাত্র চিনি আর সামান্য একটু কালো জিরার গুঁড়া, হাফ টিস্পুন সর্ষে নিয়েছি। আমি এখানে সামান্য টক লাগার জন্য জলপাই নিয়েছি। জলপাইয়ের পরিবর্তে লেবুর রস দিলেও হবে। কেটে 4-5 টুকরা জলপাই দিব, বেশি দিব না, সম্পূর্ণ দিলে কিন্তু টক বেশি হয়ে যাবে। সামান্য পরিমাণে জল দিব পেস্ট করার জন্য। এখন চাটনিটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ধনেপাতা পেস্ট রেডি। এই যে দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে। এখন জারের থেকে বের করে আমি একটা বাটিতে ঢেলে নিব। এই শীতকালে ধনেপাতা চাটনি এইভাবে করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে চাটনিতে হাফ টিস্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। সামান্য পরিমাণে সরষের তেল দিলে খেতে আরও বেশি ভালো হয়। এই যে দেখুন ধনেপাতা চাটনি রেডি। এখন একটু পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, সিঙ্গারা, কচুরি সবগুলির সাথেই ভালো লাগবে এটা খেতে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে লাইক একটি করুন আর চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করুন। তা যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার আসবো। ধন্যবাদ।